রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত অসম গঠনের প্রতিশ্রুতি দিলেও কাছাড়ের ভূবাসন কার্যালয়ে তারা কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত কাজের জন্য ঘুষের দৌরাত্ম্য থামছে না। শিলচর সদর সার্কেলের পাটোয়ারি শরীফউদ্দিন লস্করের বিরুদ্ধে সম্প্রতি এক গুরুতর অভিযোগ করেছেন বড়খোলার চেতসিড়ির উজান গ্রামের বাসিন্দা তাজিমউদ্দিন বড়ভূঁইয়া। তাজিমউদ্দিন জানান, তার প্রয়াত পিতা সিদ্দিক আলী বড়ভূঁইয়ার নামে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের পক্ষ থেকে একটি নোটিশ আসে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই তিনি শিলচর সেটেলমেন্ট অফিসে পাটোয়ারি শরীফউদ্দিনের কাছে যান। শরীফউদ্দিন তাকে আশ্বাস দেন ৬,০০০ টাকা দিলেই মিউটেশন এবং নামজারি করে দেবেন। তাজিমউদ্দিন দুটি কিস্তিতেই ৬,০০০ টাকা প্রদান করেন। কিছুদিন পরেই জানতে পারেন তার বাবার বকেয়া জমি মিউটেশন এবং নামজারি করা হয়েছে প্রতিবেশী রুহুল আলম বড়ভূঁইয়ার নামে। আমার বাবার নামে একটা নোটিশ আসলো আজিজেল থেকে। আপনার বাবার নাম কিটা? আমার বাবার নাম হইল সিদ্দিক আলী বড়ভূঁইয়া। আমার বাবার নামে যে নোটিশটা আইছে আবার পরে আমার এটা আইছে আজিজেল অফিস থেকে। আচ্ছা, মানে পাইপলাইন যেটা আমরা বন্ধ দিয়ে আমরা জমিনের উপরে দিয়ে যা রাখি ওটার নোটিশটা আইছে। আবার পরে আমার একটা অ্যাপ্লাই ফর্ম দিয়েছেন, মিটিশন অ্যাপ্লাই ফর্ম দিয়া কৈছেন যে সেটেলমেন্টটাকে মিটিশন অ্যাপ্লাই ফর্মটা অ্যাপ্লাই মিটিশনটা আনতাম আর। তা আমি মিটিশন আনাত গেছি, যাবার পরে শরীফউদ্দিন লস্কর পাটোয়ারি সেটেলমেন্ট অফিস আমার তাই চার্জ করছেন ৬,০০০ টাকা লাগবো আর কি মিটিশন দেওয়ার লাগি আর জল লাগি নামজারি বলে হয়েছে না আমার নামজারি আর মিটিশন দুটাই ৬,০০০ টাকা লাগে। তো আমি কইছি স্যার আমার কাছে তো অত টাকা নাই, আমি একটু তোরা আমার কনসিডার করেন। তাই কৈছে না ৬,০০০ দিলে করবো আর না দিলে তো আমি করতাম না। তো আমি দুইবারে কিস্তিতে তানে টাকা একবার দিয়েছি ২৫০০ টাকা আর একবার দিয়েছি ৩৫০০ টাকা। ৬,০০০ টাকা আমি দুইবারে তানে দিয়েছি। তো আমার কইছেন ঠিক আছে ৬,০০০ দেওয়ার মধ্যে আমার কইছেন তুমি এক সপ্তাহ করে আইয়া মিটিশন নিয়ে। তো আমি এক সপ্তাহ ঘুরে যাওয়ার পরে আমার কইনে তাই আমার ভাই পুরা গরম হয়ে গেছেন। খুদাই খাদাই কইন আমার থাবড়াই টুবড়াই দিলে এবার তাই কইন যে আমি জমিন নাই, আমার ইনো জমিন ভাই না, এটা আমার পিতি সত্যি আমার বাপ দাদার জমিন। তাই গরম হয়েছেন যে আমি ইনো জমিন ভাই না, এগেন্স্ট পার্টি গিয়া তানে কইছেন বলে ইনো আমার জমিন নাই, আমার ইনো জমিন ভাই না। তাই আমার কইছেন আমার থাবড়াই টুবড়াই দিলে ব্যাস মাতি দিলে আমার এগেন্স্ট পার্টি লাগে রুহুল আলম বড়ভূঁইয়া। এই ঘটনায় ক্ষুব্ধ তাজিমউদ্দিন বড়ভূঁইয়া জেলার উপায়ুক্তের কাছে লিখিত অভিযোগ দাখিল করেও সুবিচার পাননি। তিনি প্রশ্ন তুলেছেন, কিসের ভিত্তিতেই পাটোয়ারি শরীফউদ্দিন তার বাবার জমি অন্য কারোর নামে মিউটেশন করে দিলেন। আমি গিয়া ডিসি গিয়া কমপ্লেন দিয়েছি, ডিসি অফিসের গিয়া একটা কমপ্লেন দিয়েছি যে আমার কাছ থেকে টাকা নিলা, আমার মিটিশন দিলা না। তো ডিসির কমপ্লেন দেওয়ার পরে আর একটা দিয়েছি আমি এন্ট্রি করাপশন গুয়াহাটিত কমপ্লেন। আচ্ছা, আমি দিয়া রাখছি, এখন পর্যন্ত আমার কোনো সমাধান পাইলাম না আর কি। আমার যে সময় ডিসির আমি কমপ্লেন দিই, ডিসির কমপ্লেনের তারিখ হলো 11/7/2023। আর এখন আমি পরে আর একটা গত 21/10/2004 আবার আমি ওটার উপরে একটা রিটিং কমপ্লেন দিছি যে আমি এখন পর্যন্ত কোনো সমাধান পাইলাম না। আমি ফিজিক্যাল এবং মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি আমি বেজান হ্যারাসমেন্ট হয়ে গেল, আমার কোনো উপায় নাই। কমপ্লেন দেওয়ার পরে পাটোয়ারি ফিল্ডটো আইসলা সার্ভের ও তাইনও আইসলা, শরীফউদ্দিন বড়ভূঁইয়া লস্কর তাই আইসলা। আবার পরে আমার মানে আমার জমিনের দলিল এবং জমানবন্দি দেখি আমার 7 বিঘা 12 কাঠা জমিন আমার এই জায়গার মাঝে আমার কইছেন। তাই হওয়ার বাদে আমার তো তাই আমার 4 দাদার অংশ 25 কাঠা করে এখন দাদার অংশ পড়ছে, তাই আমার কইয়া ও 25 কাঠা আমার দেখাই দিয়া তাই গেছেন। আর বাকি 52 কাঠা জায়গা 100 কাঠা মিলাইয়া তাই দিয়া গেছেন গিয়া, বাকি 52 কাঠা জায়গার উপরে তাই মিটিশন অন্যরে দিয়া দিবি। আমার দাবি হলো কি আমার বাকি 52 কাঠা জায়গার দলিল আমার কাছে আছে, আপনারা দেখতে পারবা। ও যখন আমার কাছে আমার বাকি 52 কাঠার দলিল, এটা দাগ নম্বর কত? 8 নম্বর হইল গিয়া 187 নম্বর কাঠা 70 দাগ আমার দলিল আমার হাতে আছে। ও দলিলের জমিনটা তাই আমার না দিয়া তাই অন্যরে দিয়া মিটিশনটা দিয়া ঠেকা উকা। এই ব্যাপারে নিশ্চয়ই একটা চক্রান্ত আছে, মানে হয়তো তাই মোটা টাকার অঙ্ক করিয়া এই জমিনটারে তাই অন্যর নামে নামজারি করে দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলা কমিশনার, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাজিমউদ্দিনের দাবি, দোষী পাটোয়ারির বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং তার জমির মালিকানা পুনঃস্থাপন সংক্রান্ত কার্যালয়গুলিতে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি। এই ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী স্যার এবং কাছাড়ের ডিসি স্যার ও সেটেলমেন্ট অফিসারদেরকে আমার বিশেষভাবে অনুরোধ যে আমার জমিনটা যাতে আমি ফেরত পাই, আমার ওটা ভালো করে তদন্ত করে দেখার জন্য এবং আমার জমিনটা আমার ফিরিয়ে দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধ রইল। এবং আইনমূলতভাবে এই দুর্নীতিগ্রস্ত শরীফউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে
যেন আইন মোতাবিক কঠোর শাস্তি নেওয়া হয়।